ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে জীবনবিজ্ঞান থেকে কিছু কোশ্চেন আলোচনা করছি। আমি এর আগেও কয়েকটা ক্লাস করেছি, যারা ওই ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে দেখো জীবনবিজ্ঞান থেকে 1 নাম্বার যে কোশ্চেন হয় এবং 2 নাম্বার যে কোশ্চেন হয় সেগুলো আমরা পরপর আলোচনা করছি। এগুলো প্র্যাকটিস সেট, তোমরা অবশ্যই কতগুলো কোশ্চেন আনসার সঠিক করতে পারছো অবশ্যই ক্লাসের শেষে জানাবে। প্রথম কোশ্চেন, জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে কোথা থেকে? জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে কোথা থেকে? 4টে অপশান দিয়েছে, কোনটা সঠিক অ্যান্সার হবে? অতিরিক্ত যদি শ্বাসযন্ত্র থাকে, অতিরিক্ত শ্বাসযন্ত্র কি করবে? যখন জল থেকে উপরে আসবে, মানে বায়ু থেকে তারা অক্সিজেন গ্রহণ করতে পারবে, তাহলে রাইট অ্যান্সার হবে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র। পরের কোশ্চেন দেখো, কিসের অভাবে উদ্ভিদের নেক্রোসিস রোগ হয়? অবশ্যই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অ্যান্সার করার চেষ্টা করবে। কি বলছে কোশ্চেন? কিসের অভাবে উদ্ভিদের নেক্রোসিস রোগ হয়? 4টে অপশান দেওয়া আছে, এখানে সঠিক অ্যান্সার হবে পি, অর্থাৎ ফসফরাসের অভাবে নেক্রোসিস এই রোগটি হয়, উদ্ভিদের ক্ষেত্রে এই রোগটি হয়। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রাখবি। পরের কোশ্চেন, 1 গ্রাম ফ্যাট দহনে কতটা শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম ফ্যাট দহনে কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হয়? খুবই ইজি এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেকেই জানো যে 1 গ্রাম প্রোটিন দহনে 4.1 কিলো ক্যালোরি, 1 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট দহনে 4.1 কিলো ক্যালোরি এবং 1 গ্রাম ফ্যাট দহনে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কিলো ক্যালোরি এই কথাটা যেন থাকে, ঠিক আছে? কিলো ক্যালোরি, না হলে কিন্তু অপশানগুলো এদিক ওদিক থাকে, সেখানে কিন্তু অ্যান্সার ভুল হয়। এরপরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন, গোল্ডেন রাইসে বর্তমান কোন ভিটামিন থাকে? গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? দেখো এগুলো ভিটামিন চ্যাপ্টার কোশ্চেন, আমরা ব্যাচ কোর্সে ডিটেলস ক্লাস করছি। তোমরা যদি ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও, নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে, প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে, সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, যদি কোনো কারণে ক্লাস মিস হয় সেগুলো রেকর্ডিং ক্লাস, সঙ্গে মক টেস্ট সাজেশন সেট এগুলো পাবে এবং ফাইনাল সাজেশন এগুলো কিন্তু পেতে থাকবে। টোটাল পেমেন্ট ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 599 টাকা, এরপরে আর কোনো পেমেন্ট করতে হবে না। যারা অ্যাডমিশন হতে চাও, প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, 200-র উপরে স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে। তোমরা যদি চাও অ্যাডমিশন হতে পারো, খুব শীঘ্রই কিন্তু নতুন আরও একটি ব্যাচ শুরু হচ্ছে। তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানবে, তারপরে অ্যাডমিশন করবে। প্রথম কোশ্চেন এখানে দেখো, পরের কোশ্চেন আছে, গোল্ডেন রাইসে বর্তমানে কি থাকে? গোল্ডেন রাইসে বর্তমান থাকে যে ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে যে রোগগুলো হয়, রাতকানা রোগ, বিভিন্ন চোখের রোগ, জেরোপ্যাথেমিয়া, এই সকল রোগ কিন্তু ভিটামিন এর অভাবে হয়। আর গোল্ডেন রাইসে বর্তমান থাকে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। এগুলো মনে রাখতে পারো, এগুলো আমরা ডিটেলসে কিন্তু অবশ্যই জানাবো এবং ডিটেলস ক্লাসও করব। যেহেতু প্র্যাকটিস ক্লাস চলছে, কিছু ক্লাস প্র্যাকটিস ক্লাস হবে এবং কিছু ক্লাস সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমি ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতেও দেবো। আর যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করছে, একদম চ্যাপ্টার ভিত্তিক, একদম থিওরি ক্লাস, কনসেপ্ট দিয়ে বোঝানো হবে, যেখান থেকে কোশ্চেন আসতে পারে, একদম অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়ে দেওয়া হবে। দেখো পরের কোশ্চেন, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবজনিত রোগ? বেরিবেরি রোগ প্রত্যেকেই জানো, যেটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে হয়। তাহলে বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B1। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, এইখান থেকে কোশ্চেন দেয়। তারপর দেখো, কপ্রোফ্যাগি পুষ্টি দেখা যায়। কপ্রোফ্যাগি পুষ্টি কাদের দেখা যায়? কপ্রোফ্যাগি বলতে যে সকল পুষ্টি পদ্ধতিতে, মানে যে সকল প্রাণী পুষ্টি পদ্ধতিতে নিজের মল নিজেরাই ভক্ষণ করে। নিজের মল বলতে অর্ধপাচিত মল, যেমন গোবরের পোকা, গিনিপিগ, এরা কি করে? নিজেদের অর্ধপাচিত মলকে নিজেরাই কিন্তু খেয়ে নেয়। এই জন্য এদের বলা হয় কপ্রোফ্যাগি পুষ্টি উৎপাদনকারী প্রাণী। যেমন হচ্ছে গিনিপিগ, আবার এখানে যদি গোবরের পোকা থাকতো সেটাও কিন্তু রাইট অ্যান্সার হতো। তাহলে কপ্রোফ্যাগ পুষ্টি দেখা যায় কাদের? গিনিপিগের। পরের কোশ্চেন, চোখের তারারন্ধ্রকে প্রসারিত করে কে? চোখের তারারন্ধ্রকে কে প্রসারিত করে? 4টে অপশান আছে, এখানে 4টে অপশান দেখো, ডাটুরিন, বিভিন্ন উপকারের নাম আছে, অ্যাট্রোপিন, তারপর হচ্ছে ক্যাফেইন, মরফিন। চোখের তারারন্ধ্রকে প্রসারিত করে যেটা, সেটা হচ্ছে অ্যাট্রোপিন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে উপাক্ষার, তারপরে হচ্ছে বিভিন্ন ভেষজ যে উদ্ভিদগুলো, সেইখান থেকে কোশ্চেন দিয়েছে, এইখান থেকে একটা কোশ্চেন পাবি। দেখো পোডোসাইট কোষ দেখা যায়। পোডোসাইট কোষ দেখা যায় কোথায়? পোডোসাইট এই যে কোষটা দেখা যায়, এটা কোথায় দেখা যায়? এটা
হচ্ছে বৃক্কে, বৃক্কে মানে এখানে বৃক্কের তো কোনো অপশান নেই, মানে বৃক্কের নেফ্রনে হবে রাইট অ্যান্সার। তাহলে পেডোসাইট কোষ দেখা যায় কোথায়? নেফ্রনে, অপশান সি এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ত তঞ্চনে সাহায্য করে? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রক্ত উৎপাদন করতে সাহায্য করে কে আর রক্ত তঞ্চনে সাহায্য করে কে, দুটোই কিন্তু আলাদা। আমাদের দেহে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার জন্য কিন্তু আমাদের দেহে যে রক্ত আছে ওটা কিন্তু লাল রঙের হয়ে থাকে, সেটা অনেকেই জানো। বা হিমোসায়ানিন থাকলে, যেমন চিংড়ির দেহে হিমোসায়ানিন আছে, এই জন্য কিন্তু ওদের রং মানে রক্তের রং নীল রঙের হয়ে থাকে। আর হচ্ছে আমাদের দেখো এখানে রক্ত তঞ্চনে সাহায্য করছে কে? পটাশিয়াম, রাইট অ্যান্সার হবে পটাশিয়াম আমাদের দেহে রক্ত তঞ্চনে সাহায্য করছে, রাইট অ্যান্সার হবে অপশান এ। চলো এর পরের কোশ্চেনে যাব। সিরামে উপস্থিত উপাদানটি হলো সিরাম। সিরাম বলতে কোথাও যদি তোমাদের হাত কেটে যায়, দেখবে হাত কেটে যাওয়ার পরে প্রথমে রক্ত বার হয়, রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর দেখবে হালকা জলীয় রঙের, দেখবে হালকা ঈষৎ হলদে টাইপের একটা রস বার হয়, সেটাকে আমরা বলবো সিরাম। এই সিরামে কি থাকে? অ্যাকচুয়ালি সিরামে কি থাকে কোশ্চেনটা বলেছে, সিরামে 5-ব্রিনোজেন থাকে। এই সিরাম আসার জন্য আমাদের শরীরে মানে এই যে সিরাম এটা আসার জন্য কিন্তু আমাদের রক্ত পড়া বন্ধ হয় এবং কিন্তু ওই যে ঘাটা হয় ওই ঘাটা মানে পূরণ হয়ে যায়। তাহলে সিরামে উপস্থিত উপাদান হচ্ছে 5-ব্রিনোজেন, অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, নিচের যে উদ্ভিদটির ত্রিফলক পত্রে দুটি পত্রক পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করতে থাকে সেটি কাদের হয়? যে উদ্ভিদের ত্রিফলক পত্রে দুটি পত্রের পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করে সেটা আলোর প্রভাবে হচ্ছে কাদের? হচ্ছে বনচাঁড়াল উদ্ভিদের, রাইট অ্যান্সার হবে এখানে বনচাঁড়াল উদ্ভিদের এই ধরনের চলন দেখা যায়। এরপরের কোশ্চেন, ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যায় কোন ধরনের হরমোন? ভ্রূণমুকুল আবরণীতে কোন ধরনের হরমোন পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন একটা অবশ্যই পাবি। ভ্রূণমুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায়? অক্সিন হরমোন পাওয়া যায়, অপশান বি এখানে রাইট অ্যান্সার। ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যায় অক্সিন হরমোন। এরপরের কোশ্চেন, অক্সিন আবিষ্কার করেন কে? অক্সিন এই হরমোনটি কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়েন্ট, মনে রাখবে বিজ্ঞানী ওয়েন অক্সিন হরমোন আবিষ্কার করেন, অপশান এ হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, ACTH নিঃসৃত হয় কোথা থেকে? ACTH নিঃসৃত হয় কোথা থেকে? ACTH নিঃসৃত হয় কোথা থেকে? পিটুইটারি থেকে ACTH নিঃসৃত হয়, রাইট অ্যান্সার হবে পিটুইটারি থেকে ACTH। ACTH এর ফুল ফর্ম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে, রাইট অ্যান্সার অপশান ডি। এরপরের কোশ্চেন, কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই চারটে অপশানের মধ্যে কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় স্মৃতি, অর্থাৎ আমাদের মনে যে স্মৃতিটা কিন্তু গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, অপশান এ হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, ব্যামতন্তু গঠিত হয় যার দ্বারা, সেটি হলো ব্যামতন্তু গঠিত হয় যার দ্বারা, সেটি হলো কি? ব্যামতন্তু গঠিত হয় ফ্লাজেলিনের দ্বারা, রাইট অ্যান্সার ফ্লাজেলিনের দ্বারা ব্যামতন্তু গঠিত হয়। এগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেওয়া হয়েছিল। পরের কোশ্চেন, কোরোদগম পদ্ধতিতে ড্যাশ জন সম্পূর্ণ করে? কি বলছে? জনন এখানে হবে। কোরোদগম পদ্ধতিতে জনন সম্পূর্ণ করে কি? আরেকটা দন্তন হবে, ঠিক আছে। কোরোদগম পদ্ধতিতে জনন সম্পূর্ণ করে কি? অ্যামিবা, প্লাজমেডিয়াম, হাইড্রা নাকি প্ল্যানেরিয়া? এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে হাইড্রা, অপশান সি হবে রাইট অ্যান্সার। কোরোদগম পদ্ধতিতে জনন সম্পূর্ণ করে হাইড্রা। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে আমরা যাব যে বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না। বর্ণান্ধ মানুষ কি পৃথক করতে পারে না? মানে কোন কোন রং বর্ণান্ধ মানুষ, মানে যারা চোখে বর্ণান্ধ মানে কোনো একটি কালার দেখতে পায় না, কোনো একটি বা দুটো কালার, সেই কালারগুলো কোন কোনগুলো? সেগুলো হচ্ছে লাল কালার মানে লাল রং এবং সবুজ রং। যারা বর্ণান্ধ ব্যক্তি তারা লাল এবং সবুজ রঙের পৃথক করতে পারে না, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে অপশান বি। এরপরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তোমরা প্রত্যেকে কিন্তু কম বেশি জানো যে মানুষের দেহকোষে টোটাল যে অটোজোম কত জোড়া? 22 জোড়া, অর্থাৎ 44টি আমাদের দেহে কি আছে? অটোজোম আছে এ। আর এক জোড়া সেক্স ক্রোমোজোম আছে। এক জোড়া সেক্স ক্রোমোজোম বলতে দুটো সেক্স ক্রোমোজোম,
মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স এবং পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? দুটো। দুটো মানে এক জোড়ার কথাই বলছে। মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা দুটি, অর্থাৎ এক জোড়া। তারপর বলেছে ডিউটেরোনোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি কোন রং দেখতে অক্ষম? ডিউটেরোনোপিয়া এই যে রোগটা, এই রোগে আক্রান্ত ব্যক্তি কোন রোগ দেখতে মানে কোন রং দেখতে পারে? ডিউটেরোনোপিয়া, মনে রাখবে যখন ডিউ কথাটা আসছে তখন কিন্তু সবুজ কথাটা আসবে, ঠিক আছে? ডিউটেরোনোপিয়া যখন বলবে তখন কিন্তু সবুজ কথাটা আসবে। এইখান থেকে কোশ্চেন, একটা কোশ্চেন পাবে যে ডিউটেরোনোপিয়ায় আক্রান্ত ব্যক্তি কোন রং দেখতে পায় না, এইভাবে কোশ্চেনটা দেবে। তোমরা বলবে যে এখানে রাইট অ্যান্সার হবে সবুজ রং দেখতে পায় না ডিউটেরোনোপিয়া যাদের হয়, সবুজ রং, অপশান ডি হবে রাইট অ্যান্সার। ডিউটেরোনোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি সবুজ রং দেখতে পায় না, এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন পাবে। চলো এর পরের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তির প্রাণীর পাকস্থলীতে জল ধারণকারী কোষ দেখা যায়। কি বলছে? নিম্নলিখিত প্রাণীর পাকস্থলীতে জল ধারণকারী কোষ দেখা যায়, সেটি হলো কাদের? তোমরা প্রত্যেকেই জানো যে জলকে সংরক্ষণ করে এমন একটা প্রাণীর নাম, সেটা হচ্ছে উট। তাহলে প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো, অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন কি বলছে? ফিলোজফিক জুওলজি গ্রন্থের রচয়িতাকে। এই কোশ্চেনটা এবছর দিতে পারে, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, মনে রাখবে। ফিলোজফিক জুওলজি গ্রন্থের রচয়িতা হলেন কে? সঠিক অ্যান্সার হবে ল্যামার্ক। ল্যামার্ক হবে রাইট অ্যান্সার, অপশান এ এখানে সঠিক অ্যান্সার। অবশ্যই মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো এর পরের কোশ্চেনে যাব। বিএইচসি আসলে কি? বিএইচসি বেঞ্জামিন হেক্সাক্লোরাইড, এটা কি? এটা হচ্ছে এক প্রকারের কীটনাশক। রাইট অ্যান্সার হবে কীটনাশক, অপশান সি হবে রাইট অ্যান্সার। বিএইচসি আসলে একটি কীটনাশকের উদাহরণ। এর পরের কোশ্চেন, এমএবি এর পুরো নাম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এমএবি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, এখানে পি হবে, এমএপি হবে, বি নয়, এমএপি পুরো নাম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম হবে রাইট অ্যান্সার, অপশান সি এখানে সঠিক, ঠিক আছে? অপশান সি হবে রাইট অ্যান্সার, এটা পি হবে, বি হবে না। এরপরের কোশ্চেন, ডিসলেক্সিয়া রোগের মূল কারণ। ডিসলেক্সিয়া মানে পড়ার অক্ষমতা, যেটা সেটাই হচ্ছে ডিসলেক্সিয়া, মানে মাথার সমস্যা, যেটা সিসার জন্য হয়। সিসা ঘটিত রোগ হচ্ছে ডিসলেক্সিয়া। পড়ার ব্যাধি যেটা, সেটাই হচ্ছে ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়াটি হয় সিসার জন্য, সিসা দূষণের জন্য কিন্তু ডিসলেক্সিয়া রোগটি হয়। ডিসলেক্সিয়া রোগ হয় সিসা দূষণের জন্য। এরপরের কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেন এই নয় যে খুব একটা কঠিন কোশ্চেন, আমি সমস্ত কোশ্চেন একদম বেসিক থেকে আলোচনা করছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পরপর আলোচনা করব। অবশ্যই তোমাদের সহজ লাগবে আমি জানি, এবং কতগুলো কোশ্চেন সঠিক করতে পারছো অবশ্যই শেষে জানিও। ভিডিও শেষে, একদম ক্লাসের শেষে কিন্তু জানাবে যে তুমি এতগুলো কোশ্চেন সঠিক করতে পারছো। সে তুমি বেশি করো আর কম করো, এইভাবে প্র্যাকটিস করতে থাকো। নিচের কোন প্রাণীর দেহে পটকা থাকে না? কোন প্রাণীর দেহে পটকা থাকে না? হাঙরের দেহে কিন্তু পটকা থাকে না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কিন্তু এটা কি কোশ্চেন? ব্যতিক্রমী কোশ্চেন। আর এই ব্যতিক্রমী কোশ্চেন থেকেই কিন্তু কোশ্চেনগুলো বেশি দেওয়া হয়, ব্যতিক্রমী কোশ্চেনগুলো থেকে কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি আছে। কাদের দেহে পটকা থাকে না? হাঙরের দেহে পটকা থাকে না। যদি বলে কাদের দেহে পটকা থাকে, তোমরা কি বলবে? রুই মাছের, কাতলা মাছের, মৃগেল মাছের, এদের দেহে পটকা থাকে। তাহলে এটা 2 নম্বরের কোশ্চেন এইভাবে দিতে পারে, কাদের দেহে পটকা থাকে? রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ। যখন 3টে অপশান সঠিক হচ্ছে সেটা 2 নম্বরের কোশ্চেন। রাইট অ্যান্সার কি হবে? এ বি সি, এ বি ডি হবে, সি নয়, এ বি ডি, 3টে অপশানই সঠিক। সি তো থাকে না, এদের তো পটকা থাকে না, ঠিক আছে? এইভাবে কোশ্চেনগুলো দেবে। এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ প্র্যাকটিস করব। আমরা ব্যাচ কোর্সে একদম ডিটেলস ক্লাস, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করছি, বেসিক টু অ্যাডভান্স সমস্ত ধরনের ভাবে কিন্তু পরপর পড়ানো হচ্ছে। তোমরা চাইলে ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো। একবারই পেমেন্ট করতে হয়, ওয়ান টাইম পেমেন্ট 599 টাকা। এরপরে আর কোনো পেমেন্ট লাগে না। এক্সামের আগে পর্যন্ত পড়ানো হয়, সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস হয়। কোনো কারণে ক্লাস যদি মিস করো, সেগুলো রেকর্ডিং ক্লাস থাকে, সঙ্গে মক টেস্ট, সাজেশন সেট এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, সেগুলো কিন্তু প্রত্যেক দিন তোমরা পেয়ে যাবে। সোম থেকে শনি প্রত্যেক দিনই কিন্তু সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়। যারা অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা সরাসরি এই নাম্বারে ইউপিআই অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম
যে কোনো একটির মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দিয়ে দেবে, আমরা তোমাদের জয়েন করে নেব। ঠিক আছে, যারা অংশগ্রহণ করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করো। আজকের ক্লাস এই পর্যন্ত। যারা ক্লাসটি মনোযোগ দিয়ে করছো এর আগের ক্লাসগুলো দেখে নেবে, অলরেডি কিন্তু কয়েকটা ক্লাস দিয়েছি আমি, তোমরা চ্যানেলে ভিজিট করো, প্রত্যেকটা ক্লাস পরপর পেয়ে যাবে। ক্লাসে অংশগ্রহণ করো, প্রত্যেকটা কোশ্চেন দেখো, সঙ্গে প্র্যাকটিস করতে থাকো। বছরের শুরু থেকে এইভাবে কিন্তু কন্টিনিউ পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো র্যাঙ্ক করতে পারবে।